রাজগঞ্জের শিকারপুরে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের ঐতিহ্যবাহী মন্দিরের সৌন্দর্যায়ন সম্পন্ন হয়েছে। শনিবার পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। উল্লেখযোগ্য, গত 10 তারিখ জলপাইগুড়ি থেকে ভার্চুয়ালি এই সৌন্দর্যায়িত পরিকাঠামোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 শতাধিক বছরের পুরনো এই মন্দির প্রতিদিনই বহু ভক্ত ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। প্রায় 7 বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে মন্দিরটি পুড়ে যায়। পরবর্তীতে রাজ্য সরকারের উদ্যোগে মন্দির ও মূর্তি পুনর্নির্মাণ করা হয় একই আদলে। গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে সৌন্দর্যায়ন কাজে ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। নির্মিত হয়েছে সীমানা প্রাচীর, গেট, সোলার লাইট এবং ভক্তদের বসার ব্যবস্থা। সীমানা প্রাচীরে ফুটিয়ে তোলা হয়েছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বীরত্ব গাথা। আজকের আনুষ্ঠানিক পূজার মাধ্যমে মন্দির আবারও খুলে গেল ভক্ত ও পর্যটকদের জন্য। 10 তারিখ মুখ্যমন্ত্রী এটির উদ্বোধন করেছিল জলপাইগুড়ি থেকে, আজকে পুজো দিলেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আপনাদের নিশ্চয়ই অবগত আছে যে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের শিকারপুর চা বাগানের ভিতরে 200-250 বছরের দেবী চৌধুরানী ভবানী পাঠকের পুরানো একটা মন্দির ছিল। কিন্তু হঠাৎ 2018 সালে 16ই ফেব্রুয়ারি আগুনে ভস্মীভূত হয়ে যায়। তার জন্য ভস্মীভূত হওয়ার পরে তার পুনরায় আমরা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলাম যে এই মন্দিরটা যে পুনরায় যেরকম মন্দির ছিল সেরকম যে পুনরায় নির্মিত করা হয়। তার জন্য কিন্তু 2022 সাল 13ই অক্টোবর আবার নতুন করে যে সাজে আপনারা যেটা মন্দিরটা দেখছেন সেই পুরানো আদলে এবং পুরানো আদলে যে ভবানী পাঠক দেবীচরণের যে মূর্তিগুলো দেখছেন সেই পুরানো আদলে 2022 সাল 13 অক্টোবর এই মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠিত হয় সমস্ত বিগ্রহ দিয়ে, ভবানী পাঠক দেবীচরণী তার মূর্তি যেগুলো আছে। কিন্তু তারপর 2022-23 নির্বাচন গেল। 24-এ নির্বাচনের পরে বিশেষ করে তখন গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি ছিল। তখন যেটা আমি চিন্তা করলাম যে এই মন্দিরটা আরো যাতে সৌন্দর্যন করা যায় কি করে, তার একটা আমরা বোর্ডে গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি বোর্ডে আমরা পাস করে নিলাম। তাতে কি করা হলো যে 1 কোটি টাকা ব্যয়ে যেখান থেকে মেন রাস্তা থেকে সোলার লাইট থেকে শুরু করে তারপরে যে রাস্তাটা, এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, পাকা রাস্তা করে চারপাশে দেওয়াল প্রাচীর ছিল না, প্লাস লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে এটা আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিলাম। জিডিএ গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি থেকে এটা সৌন্দর্যন করা হয়েছে। তার জন্য 10ই আমাদের সেপ্টেম্বর আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুড়িতে এসেছিলেন। উনি সেদিন এই যে পুনরায় যে সৌন্দর্যন করা হলো উনি উদ্বোধন করেছিলেন। কিন্তু উদ্বোধন করেছেন তার জন্য তখন আমরা চিন্তা করলাম যে আমাদের গাজলডোবা ডেভেলপমেন্ট যে চেয়ারম্যান আমাদের ডিএম ম্যাডাম এবং এক্সিকিউটিভ অফিসার এসডিও, আমরা চিন্তা করলাম যে এটা তো উদ্বোধন হয়ে গেল, কিন্তু পুনরায় পূজা দিয়ে যাতে আমরা উদ্বোধন করতে পারি। তখনই ঠিক হলো আজকে 20 তারিখ আমরা 11টা-12টার সময় পূজা দিয়ে সাধারণ পাবলিকের জন্য, তখন কিন্তু এটা বন্ধ ছিল, তো ওটা কমপ্লিট হয়ে গেছে, সাধারণ পাবলিক বা ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হবে। তাই আজকে পূজা করে দেবীচরণী ভবানী পাঠকের পূজা দিয়ে সাধারণ পাবলিক, দর্শক এবং পর্যটক যারা আছে, বিভিন্ন এলাকা দেবীচরণী মন্দির কিন্তু উত্তর বাংলার বিরাট একটা নামকরা মন্দির, প্রত্যেকে জানে, কলকাতার লোকও জানে, কলকাতার লোকও মাঝে মাঝে আসে। তাই এটা পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো পূজা করার মাধ্যমে। আজকে জাঁকজমক করে পূজা করা হয়ে গেছে, আরো অনেকে পূজা দিবে, আমি পূজা দিয়ে দিলাম। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে 2 জন এসডিও আসবেন, মালবাজারের এসডিও এবং জলপাইগুড়ি এসডিও আসবেন, এডিশনাল এসপি আসবেন, ডিএসপি আসবেন, আইসিআর 2 জন বিডিও আসবেন, বলা আছে 2 বিডিও সদর এবং এখানকার বিডিও, 2 বিএমএস পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পঞ্চায়েত যারা আছে, জেলা পরিষদের 2 জন সদস্য এবং প্রধানরা প্রত্যেকে আমন্ত্রণ করা হয়েছে। ওরা 12টা, 12:30টার মধ্যে এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হবে এবং প্রায় 2 থেকে 3 হাজার লোকের আজকে আমরা প্রসাদ বিতরণ অনুষ্ঠান করেছি, প্রসাদ বিতরণ করা হবে।